একদিনের লিগে নায়ক হয়ে গেছি। আত্মাত মেলা একেবারে মনে করেন যে নদীর পাড়টা মনে হয় পুরা লুয়ে লইছি। পদ্মার পাড়ে আইছিলাম ভাই, এত সুন্দর হালকা বাতাস আর হালকা হালকা ঢেউ, দেখতেই লাগে ভালো। বয়া লইতাছি বাপ, আশেপাশে দেই নাই কেউই, আর দেই জাহাজ চলতাছে, নৌকা চলতাছে। ভাই মনটা খুব খারাপ ছিল, আয়া পড়ছি পদ্মার পাড়ে। পদ্মার হালকা ঢেউ, দেখতেই লাগে ভালো। খুবই পরিবেশটা সুন্দর ছিল। আশেপাশে তাকাইতাছি, কোনো মানুষজন দেখতাছি না, খালি দেখি জাহাজ। এই যে আজকের ক্যামেরাম্যান আমার, ওর বাড়ি এইখানে, খুবই ভালো একটা মেয়ে, আর আমাকে খুব হেল্প করছে। আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুরতাছি আর ওর দিকে তাকায় হাসতাছি, কারণ ও আমাকে দেখতাছে। আর ভাই এত সুন্দর মনে হইতাছে যে কুয়াকাটা আয়া পড়ছি, কিন্তু না, এটা ভাই ছোট একটা পদ্মার পারে। আর আশেপাশে দেখে এতটা ভালো লাগতেছে, জায়গাটা খুবই সুন্দর ছিল। কারণ এই জায়গাটা আপনার আসলে আসতে মন চায়, কারণ জায়গাটা অত বড় না, আর ওরকম এক্সপ্রেসও নাই। আশেপাশে নদী আর পাশে জাহাজের বালু, দেখতে যা ভালো লাগতেছে ভাই, এত বেশি খুশি হয়ে গেলাম। আর এদিকে এই সিঁড়িটা দিয়ে নাকি নিচে নামতে হয়। ভাই নিচে কি নামুম, নামার আগে দেখলাম বড় একটা বিড়ালের মতন কি জানি, পরে ওইটা দেখে একা পুরো নদীর পারে নাই কেউ। আমি এখন কি করব ভাই, আশেপাশে ঘুরতাছি আর ওইদিকে দিকে তাকাইতাছি, এখন মনে হয় ভাই কিছু একটা হবে। আর ভাই যা দেখতাছি জাহাজের মধ্যে মানুষ, কাউকে ডাকলেও তো ভাই কেউ আইবো না। অন ভাই আমি চিন্তায় পড়ে গেছি, যা এনে কি করবো ভাই, জাহাজের থেকে তো কেউ আয় আমার হেল্প করবো না। আশেপাশে খুঁজতাছি, ও ভাই আমি তো চিন্তায় পড়ে গেছি, আয়া দিয়ে দুজন পিচ্চিরে পেয়ে গেছি। ওই যে ওই পিচ্চিটা দিমু আমার ক্যামেরা, আমি চিন্তা করতেছি আবার কি না কি কয়। অন কই যাই হোক ভাই, ভয়ও করতেছে, নদীর পারে বমু, আবার কই কেউ ধাক্কা দিয়ে আমার ফালাই দিলে ভাই কি করবো, ঠান্ডার মধ্যে উঠবো কেমনি। আর এই নদীর পারে শুনছি অনেক ভাঙছে নাকি এই নদী, এই সেই পদ্মা, যে পদ্মা একসময় অনেক ভেঙে গেছে মানুষের বাড়িঘর। আর আশেপাশে ঘুরতাছি পার দিয়া, আর এইগুলা মনে করতেছি যে একসময় ওই মাথা তৈরি জাহাজটা দেখতেছেন, ওই জাহাজ তৈরি মানুষের ঘর বাড়ি ছিল। আর পাশে দিয়া দেখেন কুমড়া গাছ লাগানো হয়েছে, আর খুব সুন্দরভাবে পাতাগুলা হয়েছে। আর আমি পার দিয়ে হাঁটতাছি, খুব সুন্দর লাগতেছে। মনটা খুব খারাপ ছিল আসলে ভাই, নদীর পাড়ে আসলে না মন ভালো হয়ে যায়। আর আশেপাশে দেখতাছি জায়গাগুলো একটু অপরিষ্কারের মতন লাগতেছে, আর খুব ভালো লাগতেছে হাঁটতে, বালু পড়ছে। আর বর্ষাকালে এগুলা পুরো পানি দিয়ে ভরাট থাকে। আমি সামনের দিকে আগাইতেছি, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই পড়ে যেমনই ভাই, না রে ভাই পড়ি নাই, যাই হোক বইতে পারছি। অহন ভাই এদিকে ঘুরতেছি আর ঢেউ দেখতেছি, লাগতেছে ভালো। আমি যেই জায়গায় বয়ে আছি ভাই, যদি জোরে ঢেউ হয় আমার মনে ফালাই দিব। আমি কি যাই হোক একটু বইয়া একটু আশেপাশে তাকাই, খুবই ভালো লাগতেছে ভাই। আর আটটা একটু মেলা দিলাম ভাই, খুব ভালো লাগতেছে। কারণ কি মন খারাপ ছিল, চিন্তা করলাম যে ঠান্ডা একটা পরিবেশে আয়া দিই কেমন লাগে। আর নদীর হালকা হালকা ঢেউ আর বাতাস, আর এত ভাই ঠান্ডা বাতাস, কারণ নদীর পারে তো জানেনি কেমন বাতাস হইতে পারে এই ঠান্ডার মধ্যে। কানে টুপি লাগাইছি, তারপরও ভাই আমার কান কোন ঠান্ডা হয়ে গেছে গা। আর আশেপাশে তাকাইতেছি, ও ভাই ভয় কিন্তু করতেছে ভাই। এখন চিন্তা করতেছি কি করবো, এই পিচ্চিটারে দেখে খুব মায়া লাগলো, আমার একটা ভিডিও করে দিচ্ছে, আবার আমার টাটা দেয়। ওর লেগে খুব মায়া লাগলো, কারণ ও আমার ভিডিও করছে, হেল্প করছে, ওর কথাবার্তা খুব সুন্দর ছিল। ওর বাড়ি এইখানে। মন খারাপ ভালো করে নিলাম, পদ্মার পারে এসে দৌড় দিলাম ভাই নিচের থেকে উপরে ওঠার জন্য। অয় আবার গেল এই দিক দিয়া, অর লেগে লাগতেছে মায়া, অয় কইরা দিল ভিডিও। ও ভাই যে ঠান্ডা রে ভাই, আমি তো পুরো অবাক, আমার কানে বাতাস ঢুকতেছে। আর আয়া দেখি লাউ গাছের সেই জায়গাটা, এইখান থেকে মানুষ শাক নিয়ে খায়, কারণ গাছ লাগায়, যে যদ্দুর পারে নিয়ে খায়, কোনো সমস্যা নাই। আর ভাই যেই বাতাস রে ভাই ঠান্ডা, আমার আর ভালো লাগতেছে না ভাই, একটু চিপাই ঢুকে গেলাম গা বাতাসটা থামানোর লেগা, বেশি শীত করে লাগছিল। ও ভাই আয়া দেই, যাই হোক শীত কমতেছে না। ওই যে লঞ্চটা দেখতে পেলাম ভাই, এই সেই লঞ্চ, এই লঞ্চ দিয়ে একসময় অনেক ঢাকা গিয়েছি ভাই। এখন যাই হোক লঞ্চটা দিকে তাকায় সেই কথাও মনে পড়ে গেল। আজকে ঘুরেছি, মনটাও ভালো করেছি, অনেক ভালো লাগলো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভাই।